জান্নাত পাওয়া যদি সহজ হয়, জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবু বকর কাঁদলেন কেন? জান্নাতের টিকিট হাতে পাইয়া রাসূলের সাহাবী ওমর আজীবন কান্না করলেন কেন? তাহলে আমার উপায় কি? তাদের ইলম, তাদের আমল, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তাকওয়া কত সুন্দর, সেই তুলনায় তো আমার নামাজই না। এরপরও তারা কাঁদছেন আজীবন। আমার তো গলায় রশি লাগায় কান্না দরকার। এইবারও রাসূলের রওজায় ঢুকলাম, রিয়াজুল জান্নাহ। আমগো বাংলাদেশি রেখার হুজুর এখানে পুলিশ 10 মিনিটের বেশি থাকতে দেয় না, উঠায় দেয়। আপনি থাকেন, আমরা পুলিশের বলতেছি। আসরের আগে ঢুকছি, এরপরে বসলাম, নামাজ পড়লাম, না আসরের পরে ঢুকছি, 10 মিনিট হয়ে গেছে। পুলিশ আয় বলে উঠেন, ওরা ইশারা দিয়ে বলল। শেষ পর্যন্ত মাগরিব ওরা পড়াইলো ওখানে, আমি নামাজই পড়তে রইলাম। মাগরিবের পরে বলে হুজুর আপনি প্রয়োজনে এসা ভইরা যান, কোনো টেনশন নাই। আমি বললাম না, পেছনে অনেক মানুষ, কার হক নষ্ট করব? যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ, এটা বেইনসাফি হবে। তখন বসে বসে দেখলাম একটা খুঁটি, মোটা মোটা খুঁটি, পিলার। ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে সতুনে তওবা, তওবার খুঁটি। আর একটা খুঁটির উপরে আরবিতে লেখা সতুনে আয়েশা, আয়েশার খুঁটি। আর একটা খুঁটির উপরে আরবিতে লেখা আছে উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানার খুঁটি। তো তওবার ঘটনা তো আমি জানি। একজন সাহাবী রাসূলের সামান্য একটু অপরাধ হয়ে গেছে, রাসূল তার উপরে বেজার। সাহাবী বিবিরে ডাক দিয়ে কয়, বিবি আমারে নিয়া মসজিদে নববীতে চলো। রাসূল আমার দিকে রাগ করে তাকায় না, আমি সালাম দিলেও নেয় না। আমারে আইনা চলো, রাতের গভীরে কেউ নাই। একটা রশি নিয়ে আসছে, খুঁটির গোড়ায় বৈশা কয়, বিবি আমারে হাত পিছে নিয়ে খুঁটির সাথে কঠিন ভাবে বাঁধো। এমন ভাবে বাঁধছে। এবার সাহাবী কান্না শুরু করলেন আর বললেন, বিবি যাও, আল্লাহর রাসূলের উপরে আল্লাহ আয়াত নাজিল কইরা যতক্ষণ আমারে ক্ষমার ঘোষণা না দিবেন, আমার রশিও খুলবা না, আমি কান্নাও বন্ধ করব। সাহাবী খুঁটির গোড়া ভাবে বাইদা, বিবি চলে গেছে। রাসূল দেখতেছেন, কিছু বলেন না, চুপচাপ নামাজ পড়ায় চলে যান। কঠিন কোনো অন্যায় না। সাহাবী কাঁদতেছেন, এত কান্না। কয়েকদিন পর আল্লাহ পাকের রাসূলের কাছে জিবরাইল এসে হাজির। আয়াত নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই তওবাকারীকে আল্লাহ মাফ করে দিয়েছে। রহমতের নবী যাইয়া চোখের পানি ছেড়ে তোর কপাল খুলছে রে সাহাবী, আল্লাহ পাক আয়াত নিয়ে পাঠায় দিয়েছেন, তোরে মাফ করে দিয়েছেন। ওই দিন থেকে খুঁটির নাম হয়ে গেছে সতুনে তওবা, তওবার খুঁটি। যেই খুঁটির উপরে লেখা সতুনে আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই খুঁটির গোড়ায় বসে বেশি বেশি ইবাদত করতেন, ইতিকাফ করতেন, নামাজ পড়তেন। ওই জন্য ওখানে লেখা আয়েশার খুঁটি। সতুনে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। নবী যেই খেজুর গাছে টেক লাগায়া খুতবা পড়তেন জুমায়, নতুন একটা মিম্বর বানাইছেন, ওইটাই খুতবা পড়বেন। বুখারী শরীফে আছে, খেজুর গাছটা মরা, মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। নবীজি বলেন, এই মরা খেজুর গাছ কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? আমি দোয়া করে দেই, তুই তাজা হ, তোর উপরে খেজুর আসবে, উম্মতরা খাবে। না না, কি চাও? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো।
وقال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज़ है काबिल तो बहुत है मकबूल है शाज़ है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है জাতীয় শিক্ষা ফোরাম শিক্ষক ফোরাম মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা ওয়াজ ও দোয়ার মাহফিল 24শে সেপ্টেম্বর 2025 সভাপতি হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ হক্কানি দামাত বারাকাতুহুম প্রধান অতিথি অধ্যাপক নাসিরউদ্দিন খান সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোন আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের অমূল্য এক সম্পদের নাম সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি অসুস্থ কোনো জিন্দেগি এই জিন্দেগির কোনো মূল্য নেই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি পূর্ণ সুস্থ আপনার মতো শান্তির মানুষ সুখের মানুষ আর কেউ আল্লাহ সুস্থতাকে আমাদেরকে দায়মান কবুল করেন কি মনে হয় সুস্থতার থেকে বড় নেয়ামত আর আছে কিছু আর এই সুস্থতা ঠিক রাখার জন্য সুস্থ থাকার জন্য সুস্থতাকে ধরে রাখার জন্য
আপনি অসুস্থ হলে কেউ চাকরিতেও, ব্যবসায়, পার্টনারে, এমন অবস্থা যে আপনার ঘরের কেউ আপনাকে ভালো জানবে না, একদিন আর 2 দিন। আপনার আপনরাও বলবে ঘর থেকে নামায় দাও, গোপনে পারলে বা ডাক্তারকে বলবে মেরে ফেলার মতো কিছু ঔষধ দাও। তাহলে সুস্থতার দাম আছে না নাই? কম না বেশি? সেই সুস্থতাকে ধরে রাখার জন্য আল্লাহ দয়া করে একটা ঔষধ দিয়েছেন। কে দিছেন? ঔষধটা ফ্রি, কোনো টাকা। এবং ঔষধটা কেমন? পৃথিবীতে এর থেকে আর মহা ঔষধ নাই সুস্থ থাকার জন্য। সবাই তো আমরা সুস্থ থাকতে চাই। এই যে নামাজ পড়ে না, ভোর রাত্রে উঠা শীতের মধ্যে রাস্তায় দৌড়াইতেছে, এরকম বেনামাজি নাই? সেই ভোর রাত্রে কুয়াশার মধ্যে দৌড়ায় কেন? রোগ কমবে, সুস্থ থাকবে, তাই না? তাহলে সুস্থতার জন্য মানুষ কত, এই যে ডায়েট করে, না খাওয়ার একটা প্রতিযোগিতা চলতেছে। যারা ডায়েট করার মূল থিম কি? না খাওয়ার সাধনা। যত না খায় থাকবা তত সুস্থ। এই সুস্থতাকে ধরে রাখার জন্য একটা ঔষধ দিছেন কে? কেমন ঔষধ? কত টাকা লাগবে বলেন? কি? ফ্রি। ঔষধটা কি? কেমন ঔষধ? পৃথিবীতে মানুষের জীবনে এর থেকে আর মহা ঔষধ নাই। সেই ঔষধের নাম রাতের ঘুম। সেই ঔষধের নাম, সেই রাতের ঘুমকে জবাই করার জন্য মহা এক ক্যান্সার, যার উপরে আর কোনো ক্যান্সার, এই মহা ক্যান্সারের নাম অদৃশ্য এক মরণাস্ত্রের নাম মোবাইল। অদৃশ্য এক মরণাস্ত্র, মানুষকে মেরে ফেলবে ধুকে ধুকে, এর নাম কি? মোবাইল। দেখেন না, অজাইয়া মোবাইল দেখাইতেছে, হুজুর আমার চিনেননি, কত দামি মোবাইলওয়ালা আমি। বর্ষে বেহেশতের বাগানে মন বেহেশতের বাগান মুখী নেই, মোবাইল মুখী। এভাবে বুঝানোর মানুষও এক সময় থাকবে না। বরং এইরকম বুঝাইতে গেল হুজুর বেইজ্জতি হবে হবে ভাব। আমি আকাম করি, আপনার সমস্যাটা কি? আমি চুরি করলে আপনার সমস্যা কি? আমি অন্যায় করলে আপনার বাজে কেন? তোমার মতো যদি অপরাধী আমিও হই তা আমার বাঁচবে না, আর আমি যদি পিওর মানুষ হই তা আমার বাঁচবে না, তোমার সাথে যুদ্ধ করতে হবে। কারণ রসুল আসছেন এক চরিত্রহীন লম্পটদের সমাজে। পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন মক্কার মানুষ, এর মাঝে আসছেন পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র মহানবী রাহমাতুল্লিল। আসার পরে আদর্শ দিলেন, ক্রমান্বয়ে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র হয়ে গেল, যাদের নাম না নিলে কোনো বক্তার, কোনো ইমাম, কোনো আলেমের বয়ান হবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেদায়েতের দৌলত দান করেন। তাহলে ঘুম নষ্ট করলো কিসে? মোবাইল। শুধু কি তাই, নষ্ট করে নাই কি? মোবাইল আপনাকে নষ্ট করে নাই কোন দিক থেকে? একটা দিক আছে, চোখ, হাত, কান, জবান, অন্তর, পুরো বডি
মোবাইলের কারণে, গুনার কারণে নাপাক, শারীরিক অসুস্থ, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার নাই, হাতের পাওয়ার দুর্বল, ভেতরের কিডনির অবস্থা দুর্বল, লেখাপড়া শেষ, স্বামী স্ত্রীর ভালোবাসা শেষ, মাঝখানে কি মোবাইল। শিক্ষক ছাত্রের মাঝে পর্দা, ঝগড়ার পর্দা, দূরত্বের পর্দা, কি মোবাইল। এই মোবাইলে কত তাজা তাজা নিরপরাধ প্রাণ কেড়ে নিয়ে গেছে, কোনো অপরাধ নেই। এরপরে এই লোকটা নাই কেন, কাউকে মেরে ফেলছে কেন, বলে ওর কারণে আমার ধান্দাবাজি আর চান্দাবাজি চলে না, ওকে মাইনাস করলে দুনিয়া আমার। আল্লাহ ওই বদমাশকে মাইনাস করার জন্য আর এক বদমাশ পাঠায় দেয়। এটাই নিজাম, এটাই নিয়ম। মহামারী করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, কিন্তু আমরা চোখ থাকতেও অন্ধ, বুঝি না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। যদি নিয়ামতের শুকর আদায় করেন লাভ কি? নবীজি বলেন, আলহামদু আলা নিয়ামতি আমানুন লি জাওয়ালিহা। নিয়ামতের শুকর আদায় করলে ওই নিয়ামতটা স্থায়ী হবে শুকরের বরকতে। সুবহানাল্লাহ আসে না কি? হ্যাঁ, কি হইছে আবার? আল্লাহ আল্লাহ মাহফিল কবুল করে, এলাকাবাসীকে কবুল করে, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে। আল্লাহ পাকের বরকতে পুরা দেশকে হেফাজত করে। আমি বান্দার আমিন কবুল না হলো, এখানে কবুল হওয়ার মতো বহু বান্দা মাঠে বসে আছে। কারটা কবুল হবে বলা যায়? কেউ যদি দোয়া করে, আল্লাহ তুমি দুনিয়ার সবাইকে মাফ করো, আল্লাহ একজন ফেরেশতা পাঠায় বলেন, যাও তো ওই বান্দা কি বলছে তুমি আমাকে শুনাও। ফেরেশতা বলে, হে রব্বে কারীম, এই বান্দা দোয়া করছে সবার মাফ করার জন্য, তার নিজের জন্য মাপ চায় নাই, কয় না, অন্যের জন্য এত দরদ, এর বরকতে আগে ওকেই মাফ করে দিল। আর আমরা দোয়া অন্যের জন্য কইরা ফেলাইলো, ফিরাই নেই। যেমন কিছু মূর্খ সমাজে আছে, পণ্ডিত, কি পণ্ডিত, কথা বলেন না কেন? মূর্খ পণ্ডিত কি করে জানেননি? জুমার দিন গিয়া খতিব সাহেবরে কয়, আমার আব্বার জন্য একটু টাটকা দোয়া করবেন। মনে মনে নিয়ে দোয়াটা যদি কষাইয়ে করে তো 1000 টাকা হাদিয়া দিন। মোনাজাতের ভিতরে খতিব সাহেব ওই বেচারার বাবার সাথে আরো 4 জন বাবার জন্য দোয়া করছে। মোনাজাতের ভিতরে এই পণ্ডিতের মাথা গরম, দোয়া ভাগ হয়ে গেল সাইডে। আমার বাপে পাইল কম, মেজাজ গরম হয়ে আর কি কইব, নিয়ত করে লাইছে হাদিয়াও কম দেব। নামাজ শেষ কইরা, দোয়া শেষ কইরা 200 টাকা হাতে নিয়া হুজুরের দায়ার কয়, নেন, এরুমি কইরেন। আর এক পণ্ডিত হুজুরের দোয়া করছে ঠিক, কিন্তু বাপের নাম কয় নাই, মাথা গরম। আরে হুজুর কি দোয়া কর, আমার আব্বার নামটা কইলেন না। আল্লাহ তো আমার আব্বারে চিনতে অনেক টেনশনে পড়বে, কারণ এই আব্দুর রহমান নামে যদি দোয়াটা খুলনা চলে যায় তা তো আর এক ঝামেলা। কিছু মূর্খ আছে সমাজে, থাকবেই।
কিন্তু নিজেদের ভাবে অনেক মহাপণ্ডিত, কিন্তু এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মা বাবাও বরদোয়া করে। মা বাবার বরদোয়া না থাকলে কোনো মানুষ আলেমদের সাথে বেয়াদবি করে না। যারা আলেমদের সাথে বেয়াদবি করে, কাছে থেকে বা দূরে থেকে, এই সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। ভালো মা বাবার সন্তান, যার উপরে মায়ের আদর আছে, দোয়া আছে, এই সন্তান জীবন যাবে কোনদিন হুঁশ থাকতে কোনো দাড়িওয়ালা মুরব্বী, কোনো আলেম, কোনো শিক্ষিত স্কুলের মাস্টার হোক, একটা সম্মানিত ব্যক্তিকে কখনো সে অপমান করবে না। আল্লাহ, কোরবানির সময় দেখেন না, গরু বাইন্দা সেন্দের নিচে শোয়াইয়া এরপরে লিস্টি দেয়, চিঠি হুজুর পড়েন। 7 জনের নাম পড়তে গিয়া 7টা মায়ের নাম, 7 জন বাবার নাম, এলাকার নাম, থানা, জেলা, ওয়ার্ড, বাড়ির নাম্বার শুদ্ধ। কারণ ওই দোয়া যদি আরেক দিকে যায় তো কোরবানি বরবাদ। আপনারা হাসেন, এরকম বেয়াদব নাই সমাজ। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন এখানে আসার জন্য। ঢাকা থেকে বের হইতেছিলাম, বৃষ্টি, মনে হয় এখানে বৃষ্টি হবে, বয়ান আজ হবে না। আল্লাহ কি না পারেন, যাদের বৃষ্টির প্রয়োজন তাদের বৃষ্টিও দেন, আবার কোরআনের কথা শোনার প্রয়োজন আল্লাহ তাদেরও সুযোগ দিচ্ছেন। এটা আল্লাহই পারে না, কেউ পারে। তো আল্লাহ যে আপনাকে আমাকে এখানে হাজির করছেন সুস্থতার সাথে, অনেকে আসতে চেয়েছিলেন আসতে পারে নাই, এই জন্য কি আরেকবার শুকর আদায় করবেন? ভাই দুনিয়া কি, ভাবতেছি অনেক কিছু, কল্পনা অনেক। কালকে এই টাইমে যে আমি বাঁচবো গ্যারান্টি আছে? কত কল্পনা, কত স্বপ্ন, স্বপ্ন বাস্তবায়ন আল্লাহ না চাইলে হতে দেন না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। আল্লাহ চাইলে, তবে বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোর কি দাও দাও দাও, আরে জালা, আহ দাও তারা তারা। হ্যাঁ, আল্লাহ এই অল্প বয়সে কত কিছু দেখলাম। কত কিছু আল্লাহ দেখাই নাই। কত জায়গায় ওয়াজে গেছি, মাইকের তার কেটে লয়ে গেছে। কত বড় কুলাঙ্গা। পরে শুনি এমন ক্যান্সারে পড়ছে, মৃত্যু পর্যন্ত তার বিছনার থেকে উঠতে পারে না। কারণ মানুষের কলিজার থেকে যে বরদোয়াটা আসে,
হাত উঠায় বলা লাগে না আল্লাহরে শেষ করো, দিল থেকে যে একটা নিঃশ্বাস আসে কষ্টের, এটা ওর ধ্বংসের জন্য যথেষ্ট। রাস্তায়, মুন্সিগঞ্জের রাস্তায় ঘুরবা, দেখবা বহু পাগল ল্যাংটা ইংলিশে কথা কয়। বিষয় কি, পাগলদের জন্য আলাদা কোনো কোচিং সেন্টার আছে? তো ইংলিশ শিখলো কই? আসলে ইংলিশ শিখে নাই। ও ভালো স্টুডেন্ট ছিল স্কুলের, বেয়াদবি করার কারণে কারো বরদোয়া লাগছে তো পাগল হয়। পাগল হইতে টাকা লাগে না, ব্রেনের একটা তার ছিঁড়ে গেলে তোর জিন্দেগি বরবাদ। ওই যে বললো মাইকলারা কোথায় সমস্যা করে ফেলছে। যদি কোনো মানুষ করে, আল্লাহকে হেদায়েত দান করে। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটাই বাস্তবতা। এ জমিনে আলেমদের মতো পিওর মানুষ, খাঁটি মানুষ, ভেজাল মুক্ত মানুষ এ জমিনে আর কোন পিওর মানুষ, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, রসুলের আদর্শওয়ালাদের মতো অন্যেরা থাকতে পারে, তবে শ্রেষ্ঠ উলামায়ে কেরাম। এই জাতির জন্য আলেমরা যা করেছে আর কেউ করেনি, সব চাঁদাবাজ আর ধান্দাবাজ। বলেন তো, সরকারি চাকরি আর বেসরকারি চাকরি যারা করে, ডিউটি কয় ঘন্টা প্রতিদিন? 8 ঘন্টা। নিম্নে বেতন কত? 20,000 ধরে নিলাম। টেবিলের তলে আরো কত কিছু পায়, মুক্তার দানা। বাংলাদেশ তো এই দিক দিয়ে আগানো, টেবিলের তলে অনেক কিছু পাওয়া যায়, মাশাআল্লাহ অনেক কিছু পায়, রাতারাতি কলা গাছ। বলুন তো, 8 ঘন্টা ডিউটি, মাসে বেতন 20,000, এরপরে ডানে বামে তো এমনি হেমনে আছেই। হৃদয় থেকে বলবেন, মানেন আর না মানেন, সত্য কথাটা সাপোর্ট করেন, স্বীকার করেন। একজন ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা প্রতিদিন? সত্য কথাটা বলেন, মাসে বেতন কত? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন তো, এর থেকে জুলুম আর জমিনে কি হতে পারে? তাও তো ইমামকে রিমান্ডে রাখে কমিটি, রিমান্ডে। একক তো নামাজে না থাকলে রিক্সাওয়ালা কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। কয় এত দাপট কেন? কয় 5 টাকা বেতন দেই, তার বাহাদুরি। এরকম বেয়াদব আছে না নাই? খবরদার। ডানে র্যাব, বামে আর্মি, সামনে পুলিশ, পিছনে বিডিআর, চতুর্মুখী বাউন্ডারির মধ্যেও আল্লাহ ধইরে ফেলাইলে কিন্তু বাঁচার উপায় নাই, সাবধান। খবরদার। সব জায়গায় কিন্তু চালাকি চলে না, খবরদার। বহু চালাক জঙ্গলে ঘুমায়, বিল্ডিং এ জীবনে আর ঢুকতে পারবে না, সাবধান। সব জায়গায় মাস্তানি চলে না। আল্লাহ হেদায়েত দান করুন। সম্মান আল্লাহ দেন, টাকা দিয়েই চেয়ারে বসি নেই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবেরটা শেষ, কোরআনওয়ালার চেয়ার কোনো মেয়াদ নেই। যারা আখেরাত বাদ দিয়া দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, কেউ হাসে কেউ কান্দে, কিন্তু কোরআনওয়ালা কোনো পেরেশানি আছে? নাই। টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, শান্তি আছে। কেন? ১৫০০ বছর আগে রসুলের চ্যালেঞ্জ করা। 2 জিনিস যারা ধরে রাখবে, আমি রসুল চ্যালেঞ্জ দিলাম, এদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আল্লাহ সহি বুঝ দান করেন। কত যুবক জেনারেল লাইনে পড়ে, ঢাকা কলেজ, মাঝে মাঝে ওয়াজে দেখা হয় বা মাদ্রাসা আছে, ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়া পাও মোছায় দেয়। যে মানুষ কি এত ভালো হইতে পারে, তাও জেনারেল লাইনের যুবক?
আবার কিছু যুবকদের, কিছু ওই লাইনের মানুষের ব্যবহার শুনলে এত কষ্ট পায় যে ইমাম বয়ান করতেছে, সামনে দাঁড়ায় প্রতিবাদ, হুজুর এমনে কইরেন না, হেমনে করে। জীবনভর ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস শিখলাম আমি, আর বয়ান শিখায় আমাকে সুদখোর, ঘুষখোর। কি আজীব কারবার! এই চেয়ারে বসতে জীবনটা মাটির সাথে মিশে গেছে। আল্লাহ দয়া করে টান দিয়ে বঙ্গোপসাগর থেকে নিয়ে আসছেন। টাকা দিয়ে উঠা যায় না এসে। মহামারী, করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। ইতিহাস মুছে দিও না, লিখে রাখো। সে সময় একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে যায়। বাবাকে করোনায় আক্রান্ত করছে, তার রেখে যাওয়া 2 কুলাঙ্গার শিক্ষিত সন্তান, কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার লাশের কাছে যায় না করোনা। এক পর্যায়ে বাবায় মরে গেল। এলাকার গরিবদের কয় টাকা দিলাম, লাশটা টেনে রাস্তায় ফেলে দিল, রাস্তায় ফেলে দিল, জানালা লক করে দিল। একবারও তাকায় দেখলো না লাশটা কি কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস মানুষকে অনেক উপরে নিয়ে নেয়, ইতিহাসের সাথে বেঈমানি চলে না। সেই লাশ একটা না দুইটা না, শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়েছেন, গোসল করিয়েছেন, কাফন পড়াইছেন, জানাজা পড়ায় কবরে রাখছেন। শত শত করোনার লাশ, একজন হুজুরও করোনায় মরে নাই। আল্লাহর জাতের কসম, এই জাতির জন্য কলিজা দিয়া নিঃস্বার্থভাবে মোহাব্বত করেনেওয়ালা উলামায়ে কেরাম পিওর, আর কেউ নেই। অন্যরা আপনাদের ভালোবাসে স্বার্থের জন্য, স্বার্থের জন্য। স্বার্থ নাই বলবো ওকে মাইনাস কর, লাগবে কত? মাইনাসে 20,000 লাগবে। মানুষ মারতে বলে 20,000 লাগবে। মরবি না? না, তা তোর মারুন। আর মারার জন্য শত্রু লাগে না, নিজের বন্ধুই যথেষ্ট। কে এ পর্যন্ত বড় বড় যত দুর্ঘটনা হয়েছে দূরের কেউ করে নাই। কিন্তু আপনারা শিক্ষিত মানুষ, মুন্সিগঞ্জের, আমি শ্রদ্ধার সাথে বলছি, বেয়াদবি ক্ষমা চাই। আমার সাথে আপনাদের কোনো দুশ্মনী নেই। আমি চাই আমি একটু ভিন্ন লাইনে বয়ান করি, সোজা সাপটা বয়ান করি, বাংলায় বয়ান করি। এত বড় শিক্ষিত আমি না, এত বড় আলেমও আমি না, আমলও নেই। সাধারণ মানুষকে কিছু বুঝ দেওয়ার জন্য খুব সোজা কথা বলি। আমি এখানে একটা মানুষকে হুজুর বানাবার পরামর্শ দিতে আসিনি। শিক্ষিত মানুষ, শ্রদ্ধার সাথে বলছি, আমি স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়ার পক্ষে কিছু পরামর্শ দিতে আসছি। ও যেন স্কুল না ছাড়ে, ও কলেজ থেকে যেন ভিন্ন দিকে না যায়। যে চাকরি করে সে যেন চাকরিই করে, যে ব্যবসা করে সে যেন ব্যবসায়ী করে। তাকে কিছু পরামর্শ দিয়ে আমি মোনাজাত দিয়ে চলে যাব। আমি একবারও বলবো না তাবলিগে যাও, একবারও বলবো না চরমনাই যাও, একবারও বলবো না টুপি লাগাও। সাবধান, আল্লাহ আমাকে হেদায়েত দান করে। আপনাদের হেদায়েত লাগবে কিনা এটা তো আপনাদের ভালো জানা দরকার, এবং আপনারাও দোয়া করা, নিজেরটা নিজে দোয়া করো। আমগো দিয়া ফাও দোয়ার কত করাই ভাই। আর দোয়া করুমু যে তাও ভয় লাগে, দোয়া করলেই মামলা। মসজিদের জন্য দোয়া করছে হুজুরে, আপনারা এই মসজিদে টাকা পয়সা দেন, খুব ভালো কমিটি, ভালো দোয়া টোয়া কইরা গেছে, পরে শুনে কমিটি টাকা উঠে সব খাইয়া সাফ করে ফেলেছে। এলাকাবাসী গরম, কমিটিরও দোষ নাই, মসজিদেরও দোষ নাই, চান্দা যারা দেশে এগো দোষ নাই। দোয়া করছে কে? এরে ধর, দোয়া করবে কেন? এই জন্য দোয়াও কমায় দিছে, গোপনে করি চুপচাপ আল্লাহর কাছে। কারণ একজন আলেম বাংলাদেশে পাবেন না যে উম্মতের নিয়ে ভাবে না, দোয়া করেন। কত কষ্ট দেন আপনারা আমাদেরকে, ফেসবুকে লেখেন, গালাগালি করেন, ইশারা ইঙ্গিতে কত কিছু করেন। একজন আলেম কোনোদিন রাগ করে না, বেতন 8,000 বাকি কিচ্ছু বলে।
ব্যবসা চাকরি যারা করে বরকত দাও, কি পরিমাণ দোয়া করে। এ কারণে আমাদের টাকা না থাকলেও আল্লাহ সম্মান দিছেন। এই সম্মানটা আমি আলেম হিসাবে পাচ্ছি তা না, আপনিও পাবেন। রসুলের আদর্শ লাগান, সম্মান আপনারও বেড়ে যাবে। কোন বিপদ আসবে না আপনার উপরে, আমি গ্যারান্টি দিলাম। আপনি যে কোনো দল করেন, আমি গ্যারান্টি দিলাম, রসুলের আদর্শ লাগায় দেন, আপনার উপরে কোনো বিপদ আসবে না। আল্লাহ, ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি আপনাদের ধৈর্যের উপরে দু চারটি কথা বলবো এবং সেই নিয়তে কোরআন হাকিমের এক টুকরা আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু। হে রাসূল, আপনি বলে দেন আমি আল্লাহ পাকের অমীয় বাণী, মূলত আমি বলতেছি, ও দুনিয়াওয়ালারা, আমার রাসূল তোমাদের সামনে যা নিয়ে আসছেন তা আঁকড়াইয়া ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেই জিনিস বিষয় তোমাদের রাসূল নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। রহমতের নবী বলেন, বিদায় বেলা আমি রওজা মুবারকে চলে যাব, তবে দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, আঁকড়াইয়া যদি ধরতে পারো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। না আলেমগো আলাদা কয় নাই, সবার জন্য। এক নম্বরে কোরআন, দ্বিতীয় হলো নবীর সুন্নাত আদর্শ। এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবেন, রহমতের নবী বলেন ঈমানও যাবে না, সম্মানও কখনো যাবে না। ১৫০০ বছর পর এই মুন্সিগঞ্জের এলাকা, এতগুলো মানুষ যদি কোনো টাকাওয়ালা এক জায়গায় জমা করতে চাইতেন, এক নম্বরে তাদের এই মানুষগুলো আসার যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি। আমি কিন্তু শুরুতেই বলছিলাম, সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করে, গাড়ি লাগতো নি। এরপরে এখানে আসার পরে ভিআইপি বসার ব্যবস্থা লাগতো না, ভিআইপি চেয়ার, অন্য কিছু। এরপরে আবার ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আবার পুলিশ, কত র‍্যাব। আল্লাহ বিবেক দিছে, একটু চিন্তা করেন তো, এখানে আপনারা যারা আসছেন, এই জঙ্গল বাগানের ভেতরে কাউকে জোর করে আনা হয় নাই, ফ্রি গাড়ি দেওয়া হয় নাই। কেউ পায়ে হেঁটে আসছেন, অথবা কেউ রিক্সা ভাড়া দিয়ে আসছেন। টাকা নিবেন দূরের কথা, অনেকে এখানে টাকা দানও করেছেন। বসার ভিআইপি ব্যবস্থা আছে। পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানার নাই। বিয়ার অনুষ্ঠানে বিছনা দিলে অনেকের মনে কষ্ট আসবে, বলবে তোর বিয়ার গুল্লি মারি গেলাম, বিছনা দিতে পারো না, তোর দাওয়াত দিতে কইছে গে। কিন্তু এই নরমাল বিছানায় যে বসছেন, কে ভিআইপি, কে নন ভিআইপি, কে শিক্ষিত, কে মূর্খ, কে আলেম, কে গায়রে আলেম, সব একাকার হয়ে বসছেন, কারো অন্তরে কোনো কষ্ট নাই। নাস্তা একটু পরে দেওয়া হবে, নাস্তাও নাই। অনেকের পেটে হালকা পাতলা ক্ষুধাও লাগছে, ভিতরে ক্ষুধা। কিন্তু এরপর মানুষগুলোকে যদি আমি বলি, ভাইজানেরা কেন বসছেন, কতক্ষণ থাকবেন, বলে আমরা টাকার জন্য বসি নাই, আল্লাহর মোহাব্বত, রাসূলের মোহাব্বত যদি আমাদের সারা রাত্র আপনি বয়ান দিয়া রাখেন, আমরা সারা রাত বসে থাকতে রাজি। এটা কি হাফিজুর রহমানের ক্রেডিট, ওর বাপের ক্রেডিট, ওর দাদার ক্রেডিট? একমাত্র ১৫০০ বছর আগের রসুলের আদর্শের দ্বারা এটা সম্ভব। এবার বুঝেন রসুলের আদর্শ কত প্রিয়। আয়াত হাদিসের তরজমা বলে ফেলেছি, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা, উঠা বসা করলেই মনে যায়। ব্যাখ্যা কি কথাটা হবে? আল্লাহ বলছেন রসুল যা নিয়ে আসছেন আঁকড়ায় ধরো। প্রশ্ন হলো রসুল কি নিয়ে আসছেন, কবে আসছেন, কেন আসছেন, কি নিয়ে আসছেন?
এই কথাগুলোর জবাব। বর্তমানে আপনারা জানেন আরবি রবিউল আউয়াল চলে, সারা বাংলাদেশে আলোচনা চলতেছে রবিউল আউয়াল, রসুলের জন্ম জন্ম জন্ম। মার যত কমতেছে আলোচনাও কমতেছে, অথচ আমার রসুল তেমন নবীর দুনিয়াতে আসার আগেও আলোচনা, যাওয়ার পরেও আলোচনা, 12 মাস আলোচনা, দিনেও আলোচনা, রাতেও আলোচনা, মানুষের মাঝেও আলোচনা, আকাশে আলোচনা, ফেরেশতার মাঝে আলোচনা, জিনের মাঝে আলোচনা। 1 সেকেন্ডের জন্য বন্ধ হওয়ার মতো না, কারণ রসুলের আদর্শ বন্ধ করলে তার নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, তেলাওয়াত হবে না, ঘুম হবে না, কিচ্ছু হবে না। রহমতের নবী আমার রবিউল আউয়াল মাসে জমিনে আসলেন, আবার রবিউল আউয়াল এই দুনিয়া থেকে রসুল বিদায় নিলেন। নবী কি নিয়ে আসছেন আর কি রেখে চলে গেলেন? সংক্ষেপ জবাব, নবী কি নিয়ে আসছেন? আল্লাহ আর এক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ। কেমন উত্তম? দুনিয়াতে রসুলের আদর্শের মতো আরো সুন্দর আদর্শ আর কারো কাছে আছে কিনা? ও শিক্ষিত বাবারা, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আরো কারো মধ্যে আছে? যদি কেউ বলতে পারেন হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, এই মিয়া শুনেন, কথা শুনেন, কথার জব কম দিবেন, আমি চাইলে দিবেন, আর চুপ করে শুনবেন কি বলি। যদি কেউ বলতে পারেন হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে, যদি বুঝাইয়া যৌক্তিকভাবে বলতে পারেন, তাহলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব। খুব বুঝেন। কেউ যদি বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে আছে, যৌক্তিকভাবে বুঝাইতে পারলে আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব। পারবেন বলে কারো কলিজা আসেনি? বলতে পারবেন কারো কলিজা আছে? এবার শুনেন আমার থেকে। আবার এই মহিলা আসছে কেন ওখানে? স্বেচ্ছাসেবক কই আপনার? হ্যাঁ, কি আশ্চর্য! আপনাদের স্বেচ্ছাসেবক কোথায়? মাহফিল কন্ট্রোল করতে না পারলে দেন কেন? সমস্যা থাকবে, আপনাদের সমস্যা, অন্যের সমস্যাটা তো ট্যাকেল দিতে হবে আপনার। আল্লাহ, মুন্সিগঞ্জ মাহফিলে আবার তবারক দেয় তো বেশিরভাগ অনেক জায়গায়, তো মনে করছে হেনও বোধহয় খাওয়ান দাওয়ান আছে। কি বলতেছিলাম? রহমতের নবীর আদর্শ থেকে দামি আদর্শ আপনারা বলেছেন নাই, তারপর আমি 1 মিনিটের জন্য বলেছি শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেব সহ বাদ দেন, এদের থেকে আরো হাই আব্রাহাম লিঙ্কন, তার আদর্শ গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক।
দুনিয়ার অন্যদের আদর্শ নাপাক কেন? পুরা মানুষ নাপাক, দেমাগ নাপাক, খায় নাপাক, 3 বেলা খাইয়া টানে বিড়ি, এর উপরে গাঞ্জা, এর উপরে মদের বোতল। কথা বলেন না কেন? কেমন যেন একজনে কয়, যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। ভিআইপি হওয়া যায় না। কেমন দুনিয়ায় আছেন আপনারা জানেন? বিশাল একটা বাড়ি করবেন, লোন না নিলে আপনার বাড়ি সুন্দর হবে না, পেছে পেছে পড়ে যাবে। লোন নিবেন, আপনার জন্য মোটামুটি অনেক দুনিয়ার লাইনে চলা সহজ, ট্যাক্স আপনাকে অনেকটা সহজ করে দিবে। এমন দুনিয়া বলারও কায়দা নাই, বলনেওয়ালাও থাকবে না। আমি হাফিজুর রহমান বয়ানে বলে বাসায় যাব, কিন্তু এই কথাগুলো কোন মসজিদের জুমায় খতিব সাহেব যদি বলেন, কমিটির মহোদয়েরা বলবেন 1 মাসের জন্য বাড়িতে ঘুরে আসেন। কেন কেন? কয় শিয়ালের হাতে মুরগি আমানত, শিয়ালের কাছে মুরগি রাখলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর ঘুষখোরের হাতে রাখলে তো তাই হবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा খুদাবাস। রাগ করেন আপনারা? যদি বেশি কষ্টই লাগে তাহলে আমাকে বয়ান আপনারা লিখে দিয়ে আসার আগে একটা পুরো বয়ান দেখে দেখে পড়িয়া আস্তে চলে যাবেন, কোনো টেনশন নেই। একেবারে 4 পৃষ্ঠার একটা বই লইবেন, লেখা টেখে সুন্দর করে বাস নিচে দিয়ে নাম লেখেন। যদি কলিজা শক্ত থাকে নামটা লিখে দিবেন, আমি অমুক এলাকার অমুক, এই বয়ান আপনি করবেন। একেবারে আপনার নাম সহ বরকতের দোয়া তোয়া কইরা 4 পৃষ্ঠা টাটকা ভাবে পইরা টইরা আসতে চলে যাবে। নতুন এক সিস্টেম চালু হইল দুনিয়ার জমি। আমগো হুজুর গো জীবন ভর যে কোরআন হাদিস পড়ছি আর কামে লাগে না, নতুন বয়ান চলতেছে। কইতেছি কোরআন হাদিসের কথা, অনেকের চেহারা কালো, অনেকের মনে কষ্ট, কি আজীব অবস্থা। তাহলে কোরআনের একটা ভুল বের করেন, কেউরে লাগবে না। আমি হাফিজুর রহমান একটা ভুল স্পষ্ট বের করে দেন, দুনিয়ার সব কোরআন জ্বালায় দিবে, এখন দাড়ি কেটে বেরোবে, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাবে, আমরা নেমে যাব। কারণ আল্লাহ আছে, দলিল কোরআন, কিয়ামত হবে, দলিল কোরআন, ইসলাম ধর্ম সত্য, দলিল কোরআন। সে কোরআন ভুল মানি সব ভুল। কিন্তু আপনি দেওয়ার আগে চিন্তা করেন, আপনার বড়রাও কিন্তু আদা জল খাইয়া মাঠে নাই নাও ব্যর্থ। তারা পারছে কি আর আপনি কি পারবেন? আল্লাহ হেফাজতের জিম্মা নিয়েছেন কোরআন। ব্রিটিশ বেঈমানের দল ভারতের জমিনে শত হাজার হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়ে গাছের সাথে ঝুলায় রাখছে। কলকাতা রাস্তা, দিল্লির শহরের রাস্তার আশেপাশে। ব্রিটিশ চাইছিল এ জমিনে ভারতে কোরআনের আলো চলবে না, আল্লাহ চাইছেন সারা দুনিয়ায় কোরআনের বাতি জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতের ভেতরে। কাটটা হইছে, সারা দুনিয়াতে এখন দিনের বয়ান চলে, তার পাওয়ার হাউস দেওবন্দ। ঠিক নেই? যেই দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানতবী আর বাতিনি প্রতিষ্ঠাতা রহমতের নবী, ঘুমের মধ্যে রসুল আয়েশা রেখা টেনে দিছেন আর বলছেন, কাসিম এখানে মাদ্রাসা বানাও। কাসিম ঘুম থেকে উঠে দেখে রসুল যেভাবে রেখা টানছেন পুরা চিহ্ন স্পষ্ট দেখা যায়। ভাইরা আমার, এই স্বপ্ন কোনো বেনামাজি দেখবে না, খোদার কসম। রসুল স্বপ্নে দেখবে অনেক আল্লাহর বান্দা রসুলকে, কিন্তু কোনো বেনামাজি গুনাহগার দেখবে না, হারামখোরেরা দেখবে না, কোনোদিন না। অতএব
কেউ যদি ভণ্ডামি করে বলে আমি রসুলকে দেখছি, এর সম্পূর্ণ মিথ্যা কথা। কেউ যদি বলে আমি রসুলকে দেখছি, উলঙ্গ, বুঝতে হবে তার ঈমান আমল উলঙ্গ। খুব সাবধান। 24টা ঘন্টা যে সুন্নতের উপরে চলে, দরুদের উপরে চলে, গুনাহ করে না, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ নাই। আর আমগো তো, আমি হাফিজুর রহমান বক্তা হইলে কি হইব? সবাই আপনারা সম্মানে বসাইছেন, কিন্তু আল্লাহ তো জানে আমি কত বড় গুনাহগার। আপনি তো ইমাম সাহেব, মানুষ কত সম্মান করে, কিন্তু আল্লাহ জানে আমি সারা রাত মোবাইল চালাই, দরজা আটকাইয়া মোবাইল দেখতে দেখতে। মোবাইলের গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। এই কারণে মানুষ দোয়া চায়, আমি করি কিন্তু কবুল হয় না। মানুষ বলে হুজুর দোয়া কেন কবুল হয় না? বলে আপনার কারণে হয় না। আল্লাহ কয় ওরে হাফেজ সাহেব, ইমাম সাহেব, মানুষ ভক্তি করে যদি জানতো তুই সারা রাত মোবাইল চালাও, জীবনে নামাজ কেউ পিছনে পড়তো না। যেই জবানে গুনাহ হয়, যেই জবানের কথায় গুনাহ, চোখে গুনাহ, হাতে গুনাহ, এ মোনাজাত তো আরশে আজিমে যাবে না। এই জন্য বলি মাওলানা হইছি, বক্তা হইছি, মানুষ এখনো হতে পারি নাই। আপনারা সবাই আমার সামনে মানুষ, আমি মানুষ হতে পারি নাই। কারণ আপনারা ছবি তোলার জন্য পাগল, সবাই একদিক, আর আমি একা বিরোধিতা করি। তার মানে আমি, আপনারা মানুষ, আমি এখনো অমানুষ, মানুষ হতে পারি নাই। হইলে আপনাদেরটা মানতে আমার বাধা কেন? আসলে আমি মানুষ হইতে পারি নাই। বক্তা হওয়া কঠিন না, মানুষ হওয়া কঠিন। মাওলানা হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। এজন্য বক্তা হয়ে গেছি, কিন্তু মানুষ এখনো হতে পারি নাই। মানুষ যদি হইতাম তাহলে আমি কেন লাইক দেওয়ার বিরোধিতা করি? আমি কেন ফেসবুক চালাই না? সেদিন ঢাকাতে এক জায়গায় গেলাম, লোকটা আমার ভক্ত, অনেক উপরের দরজার, কিন্তু দেখে নাই, কোন কারণে দেখা হয়ে গেছে। এক জায়গায় বইছি, চুপচাপ, কেউ নাই, পাশে আইয়া বইয়া কয় হুজুর ডোন্ট মাইন্ড, আমি আপনার অন্ধ ভক্ত, যদি কিছু মনে না করেন। আচ্ছা বলেন কি, আপনার ফেসবুক আইডিটা একটু দেন, আমি অ্যাড হয়ে যাই আপনার আইডি, ঠিকানা দেন। আমি বললাম আল্লাহ সাক্ষী, আমার হায়াতে আমি ফেসবুক চালাই না। ও মাথায় হাত দিয়ে কয় ইন্না লিল্লাহি, ফেসবুক ছাড়া কি এই দুনিয়ায় কেউ চলতে পারে? আপনি কি বলেন? সম্ভব? 1 মিনিট তাকায় রইল আর মাথায় হাত দিয়ে, এটা কি সম্ভব? কেমনে সম্ভব? ফেসবুক ছাড়া চলা সম্ভব? আমি বললাম আর আশ্চর্য, আমার মোবাইলটা চেক করেন, ইউটিউবও নাই, ডিলিট করে ফেলেছি। কারণ কিছু দেখতে গেলে ওয়াজ দেখবো, আসে নারীদের অ্যাড, বন্ধ করে দিয়েছে আজকে 3 বছর। কেন? আমি মানুষ হতে পারি নাই। মানুষ হইলে সব মানুষের সাথে আমি কেন তাল মিলাইতে পারি না? জানি না কবে আপনাদের মতো মানুষ হতে পারবো। যত কথা বলি কেমন যেন আপনাদের মনের উল্টা, সবই উল্টা। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আপনাদের লাগলে আপনারা বইলে নিয়েন, আমার হেদায়েত দরকার খুব বেশি। হুজুর হইছে দেখে জান্নাত এত সোজা। জান্নাত পাওয়া যদি সহজ হয়, জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবু বকর কাঁদলেন কেন? জান্নাতের টিকিট হাতে পাইয়া রাসূলের সাহাবী ওমর আজীবন কান্না করলেন কেন? তাহলে আমার উপায় কি? তাদের ইলম, তাদের আমল, তাদের নামাজ, তাদের রোজা, তাদের তাকওয়া কত সুন্দর, সেই তুলনায় তো আমার নামাজ নামাজই না। এরপরও তারা কাঁদছেন আজীবন। আমার তো গলায় রশি লাগায় কান্না দরকার। এইবারও রাসূলের রওজায় ঢুকলাম, রিয়াজুল জান্নাহ। আমগো বাংলাদেশিরা কয় হুজুর এখানে পুলিশ 10 মিনিটের বেশি থাকতে দেয় না, উঠায় দেয়, আপনি থাকেন, আমরা পুলিশের বলতেছি।
আসরের আগে ঢুকছি, এরপরে বসলাম, নামাজ পড়লাম, না আসরের পর পরে ঢুকছি, 10 মিনিট হয়ে গেছে। পুলিশ আয় বলে উঠেন, ওরা ইশারা দিয়ে বলল। শেষ পর্যন্ত মাগরিব ওরা পড়াইলো ওখানে, আমি নামাজি পড়তে রইলাম। মাগরিবের পরে বলে হুজুর আপনি প্রয়োজনে এসা ভইরা যান, কোনো টেনশন নাই। আমি বললাম না, পেছনে অনেক মানুষ, কার হক নষ্ট করব? যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ, এটা বেইনসাফি হবে। তখন বসে বসে দেখলাম একটা খুঁটি, মোটা মোটা খুঁটি, পিলার, ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে সতুনে তওবা, তওবার খুঁটি। আর একটা খুঁটির উপরে আরবিতে লেখা সতুনে আয়েশা, আয়েশার খুঁটি। আর একটা খুঁটির উপরে আরবিতে লেখা আছে উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানার খুঁটি। তো তওবার ঘটনা তো আমি জানি। একজন সাহাবী রাসূলের সামান্য একটু অপরাধ হয়ে গেছে, রাসূল তার উপরে বেজার। সাহাবী বিবিরে ডাক দিয়ে কয়, বিবি আমারে নিয়া মসজিদে নববীতে চলো। রাসূল আমার দিকে রাগ করে তাকায় না, আমি সালাম দিলেও নেয় না। আমারে আইনা চলো, রাতের গভীরে কেউ নাই। একটা রশি নিয়ে আসছে, খুঁটির গোড়ায় বৈশা কয়, বিবি আমারে হাত পিছে নিয়ে খুঁটির সাথে কঠিন ভাবে বাঁধো। এমন ভাবে বাঁধছে। এবার সাহাবী কান্না শুরু করলেন আর বললেন, বিবি যাও, আল্লাহর রাসূলের উপরে আল্লাহ আয়াত নাজিল কইরা যতক্ষণ আমারে ক্ষমার ঘোষণা না দিবেন আমার রশিও খুলবা না, আমি কান্নাও বন্ধ করব না। সাহাবী খুঁটির গোড়া ভাবে বাইদা বিবি চলে গেছে। রাসূল দেখতেছেন, কিছু বলেন না, চুপচাপ নামাজ পড়ায় চলে যান। কঠিন কোনো অন্যায় না। সাহাবী কাঁদতেছেন, এত কান্না। কয়েকদিন পর আল্লাহ পাকের রাসূলের কাছে জিবরাইল এসে হাজির। আয়াত নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই তওবাকারীকে আল্লাহ মাফ করে দিয়েছে। রহমতের নবী যাইয়া চোখের পানি ছেড়ে তোর কপাল খুলছে রে সাহাবী, আল্লাহ পাক আয়াত নিয়ে পাঠায় দিয়েছেন, তোরে মাফ করে দিয়েছে। ওই দিন থেকে খুঁটির নাম হয়ে গেছে সতুনে তওবা, তওবার খুঁটি। যেই খুঁটির উপরে লেখা সতুনে আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই খুঁটির গোড়ায় বসে বেশি বেশি ইবাদত করতেন, ইতিকাফ করতেন, নামাজ পড়তেন। ওই জন্য ওখানে লেখা আয়েশার খুঁটি। সতুনে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। নবী যেই খেজুর গাছে টেক লাগায়া খুতবা পড়তেন জুমায়, নতুন একটা মিম্বার বানাইছেন, ওইটাই খুতবা পড়বেন। বুখারী শরীফে আছে, খেজুর গাছটা মরা, মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। নবীজি বলেন, এই মরা খেজুর গাছ কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? আমি দোয়া করে দেই, তুই তাজা হ, তোর উপরে খেজুর আসবে, উম্মতরা খাবে। না না, কি চাও? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব। রাসূল তাই করলেন। ওই বরাবর যে পিলার উঠছে, ওই পিলারের উপরে লেখা দিছে সতুনে উস্তুনে হান্নানা। যেই মরা খেজুর গাছ রাসূলের বিরহে কান্না করেছে, সাহাবায়ে কেরাম নিজের কানে কান্নার আওয়াজ শুনছে, মানুষের মতো আওয়াজ। মানুষ হইতে পারি না রে বাবা, নিজে মাইয়ার হক আদায় করি না, বউয়ের হক আদায় করি না, কর্মচারী হইয়া মালিক হইয়া কর্মচারীর হক আদায় করি না, বক্তা হইয়া শ্রোতার হক আদায় করতে পারি না, ইমামতি করি মুসল্লির হক আদায় করি না, শিক্ষক হইছি কিন্তু আমি ছাত্রের হক আদায় করতে পারি না, আমি স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করি না, আমি সন্তান হইয়া মা বাবার হক আদায় করি না। প্রত্যেকের মধ্যে দুর্বলতা নাই? তাহলে আরেকজনের সমালোচনা করার দুঃসাহস হয় কিভাবে? আপনি আরেকজনকে খারাপ বলেন কিভাবে?
আপনি সন্তানের হক আদায় করেন ঠিক মতো। দোকানদারি করিয়া রাত্রে আসছেন বাসায়, ফ্রেশ হইয়া 3 প্যাট খাইয়া বালিশে মাথা লাগে আবার মোবাইল। স্ত্রী কিছু বললেই ঝগড়া, এই বেশি কথা বললে বিয়া কিন্তু আর একটা করবো। হুজুরেরা কিন্তু টাটকা ফতুয়া দিতেছে, 4টা লও। ওমানে 4 বিয়ার বয়ান চলতেছে দেশে। দেরি করবা না, প্যাচ লাগাইলে কিন্তু সিরিয়াল ধইরেই ফেলামু। আমি বানায় বলতেছি এগুলো, এ নাই ঘরে ঘরেই ঝগড়া নাই। তাহলে আর একজনকে দোষ দেন, সাহসটা হয় কিভাবে? হ্যাঁ, তবে একটা নিয়ম, যে চোর সে মনে করে সবাই চোর। একটা নিয়ম আছে, যে চাঁদাবাজ সে মনে করে সবাই চাঁদাবাজ, যে ধোঁকাবাজ সে মনে করে সবাই ধোঁকাবাজ, যে মিথ্যাবাদী সে মনে করে সবাই মিথ্যা বলে। আল্লাহ হেদায়েত দান করে। খুব রাগ আসতেছে আপনাদের অন্তরে, আল্লাহ সবার অন্তরকে নরম বানায় দেয়। আচ্ছা, এই রাগ যদি আমার রসুলের মধ্যে আসতো, অথচ কেমন একজন আপনার আমার মায়ার নবী। বলতেছিলাম দুনিয়ার সকলের আদর্শ না পাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। কেন? আমার রসুল নিজে পাক। রসুল জিব্বা দিয়া হায়াতে কোনোদিন একটা গালি দেন নাই। রহমতের নবী কোনোদিন হাজারো গালি শুনছেন, গালির জবাব দেন নাই। নবীর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। রহমতের নবীর হায়াতে কোনোদিন কাউকে ধোঁকা দেন নাই। রহমতের নবী দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কারণ রহমতের নবী গরম চোখে যদি কারো দিকে তাকাই, সাথে সাথে তাকাইলেই তো সে পুরিয়া যাবে, কারণ রসুলের নজরে সেই পাওয়ার লাগানো। বড় কঠিন কথা, রসুলের নজরে সেই পাওয়ার দেওয়া। পাওয়ার। মুসা নবী আল্লাহরে দেখতে গেছে তুর পাহাড়ে, ঘটনা জানেন না? সূরা তাহা, সূরা কসাসে ঘটনা আছে। এদিকে বিবি সফুরা সোয়াইব আলাইহিস সালামের মেয়ে, তার বিবি গর্ভে বাচ্চা, শীত। মুসা নবী যাবে মিশরে, রাস্তার মাঝে ব্যথা শুরু হয়ে গেছে, আগুনের দরকার। মুসা নবী আগুন আনতে যায়, দেখে সামনে আগুন, খেজুর গাছের মতো একটা গাছে আগুন জ্বলে। আল্লাহর কুদরত, যত নবী আগায় আগুন তত পিছনে যায়। যাইতে যাইতে তুর পাহাড়, মুসা নবী যখন পাহাড়ে পা রাখলেন, হঠাৎ একটা গাইবি আওয়াজ, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই মুসা, জুতা খোলো, এটা পবিত্র উপত্যকা তুর পর্বত। মুসা নবী কয়, দুনিয়ার কেউ যদি আওয়াজটা দেয়, হয়তো ডান দিক থেকে না হয়, বাম দিক না হয়, সামন দিক না হয়, পিছন দিক, কিন্তু জুতা খোলার আওয়াজটা আমি চতুর্মুখী পাইলাম, চারিদিক থেকে। আমি প্রশ্ন করলাম, মান আনতা, আপনি কে? গায়বী জবাব আসলো, আনা রব্বুক, আমি তোর রব। মুসা নবী কয়, এই সুযোগ তার ছাড়া যাবে না। এবার মুসা নবী জুতা খুইলা রবের সাথে কথা শুরু করছেন। করতে করতে কথা বাড়ে, ভালোবাসা বাড়ে, মোহাব্বত বাড়ে। কয় পর্দার আড়ালে আর কত কথা হবে, এইবার দেখা দরকার। মুসা নবী কয়, রব্বি আরিনি, ও আল্লাহ আমার একটু দেখা দাও, আমি তোমারে দেখবো। আল্লাহও কঠিন হয়ে গেলেন, লান তারানি, কখনো আমাকে দেখতে পারবা না। মানে আল্লাহ বাহানা করতেছেন যে ভালোবাসা আরো বাড়ুক। মুসা নবীর অন্তরে আগ্রহ, কথা এত মজা, না জানি তাকে দেখতে কত মজা। শেষ পর্যন্ত মুসা নবীকে না দেখে যাব না। ওদিকে বিবি সফুরা গর্ভে বাচ্চা নিয়ে কাতরাইতেছে, পেটে ব্যথা।
আল্লাহ কয় যখন দেখতে ইচ্ছে একটা শর্ত আছে কি, আগামীকাল সকালবেলা আসবা, তুর পাহাড়ে একটু নূরের তাজাল্লি ছাড়বো, যদি সইতে পারো তো আমারে দেখা কিছুটা সম্ভব হবে, না হয় তুমি তো পারবা না আমাকে দেখতে, কারণ আমাকে দেখার যেই পাওয়ার লাগে সেই পাওয়ার তোমার নজরে নাই। মুসা নবী কয় ঠিক আছে। পরের দিন আসছেন, ফালাম্মা তাজাবাল, একটু তাজাল্লি যখন ছাড়লেন, তুর পাহাড় পুরিয়া গেল। বেপরদায় চলবো চলছি, মোবাইলে সারা রাত গুনাহ করব করেছি, পার্কে পার্কে যাব গিয়েছি, ও আল্লাহ মনের মতো ইচ্ছা রকম গুনাহ করেছি, আজকে থেকে তওবা করে ফেলতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। ইয়া হাইয়্যু ইয়া হালিমু ইয়া আজিজু ইয়া কারীম বিহাক্কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা'। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠায় ফেলেছি। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা গুনার বোঝা নিয়ে হাজির। আমরা তওবার নিয়তে হাত উঠাইলাম। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি, তওবা করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো রে আল্লাহ। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশ ও জাতিকে জুলুম থেকে হেফাজত করেন, ইসলামের জন্য দেশকে কবুল করে নেন, উলামায়ে কেরামদের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, উলামা তলবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন,
আয় আল্লাহ বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর মিলাদ ধরে লাব্বাইক বলার তৌফিক